জন্মছকটা আমরা এখানে এঁকে নেব এবার। হ্যাঁ, এটাকে আমরা D1 কুণ্ডলী বা জন্মছক যেটা আঁকছি। হ্যাঁ, আমরা যদি জন্মছকটা খেয়াল করি, এটা ধনু লগ্নের জন্মছক, মঙ্গল এবং চন্দ্র অবস্থান করছে ঠিক এখানে। তারপরে রয়েছে কি, বুধ বৃহস্পতি আছে কুম্ভ রাশিতে, বুধ এবং বৃহস্পতি আছে কুম্ভ রাশিতে, রবি আছে মীন রাশিতে, আচ্ছা, শুক্র রাহু, শুক্র এবং রাহু এখানে আছে, কেতু আছে এই জায়গাটায়, আর শনি আছে এখানে। আমরা প্রথমেই জেনেছিলাম বা জানি যে আমরা বিচার করার সুবিধার্থে কি করি, প্রথমেই আমরা 1-2টা মার্ক করে নিই ভাবগুলি, যাতে আমাদের ভুল না হয়। আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, যেখানে 12টা ভাব আছে সে 12টা ভাব আমরা কিন্তু এখানে অঙ্কন করে নিলাম। এবার বিষয়টা হচ্ছে আমরা 1 নম্বর বা প্রথম ভাব কাউন্ট করি লগ্ন, যেখানে লেখা আছে পূর্বেই আমরা এটা সম্পর্কে জেনেছি, ঠিক আছে। এবার আমাদের কি করতে হবে, আমরা যখন বিচার করব তখন কিছু নিয়মাবলী আছে। এবার নিয়মাবলী দেখার আগে প্রথমে আমাদের ভাবটাকে পুরোপুরি ভাবে নামাতে হবে। ভাবটাকে যাতে না, ভাবটা কি করে নামাবো, খুব সিম্পল হয়ে আমরা এইখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এগুলো দেখতে পাচ্ছি, এগুলো কি একটা ভাব, এগুলো কি একটা ভাব। ভেরি গুড। এবার ধরুন এই যে লগ্ন, এটা কি রাশি, রাশিটার নাম কি, লগ্ন যে লেখা যায় ধনু, ধনুরাশির লর্ড, ধনুরাশির লর্ড কে, বৃহস্পতি। তাহলে এরকম জুপিটার আছে কোথায়, এই জায়গাটায়। এর কি লেখা আছে, কত নম্বর ঘর লেখা আছে, এটা কত নম্বর লেখা আছে, যারা একদম নিয়ম 3 নম্বর লেখা আছে। তাহলে আমরা লিখবো লগ্নপতি তৃতীয় আছে, লগ্নপতি কোথায় আছে, থার্ড হাউসে, ঠিক আছে, বা তৃতীয় ভাবে। ওকে, আচ্ছা, এবার লগ্নপতি প্ল্যানেটটার নাম কি বললাম, ভেরি গুড, এক্সেলেন্ট, বৃহস্পতি। তাহলে আমরা এখানে পাশে বৃহস্পতি মেনশন করে দেব। তো দ্বিতীয় ঘর, এটা কোন রাশির ঘর, দ্বিতীয় ঘরটা কোন রাশির ঘর পড়েছে, মকর, ভেরি গুড, মকর। মকর রাশি অধিপতি কে, শনি। শনি তখন কত নম্বরে লেখা আছে, 12 লেখা আছে। তাহলে আমরা এখানে লিখবো দুইটা হচ্ছে 12th হাউসে, প্ল্যানেটটা কি বললাম, শনি, শনি লিখে দেবো। কুম্ভ রাশি অধিপতিও শনি, তাহলে তৃতীয় পতি কোথায় আছে, দ্বাদশে, তাহলে আমরা এখানে লিখে দেবো 12th হাউসে আছে, প্ল্যানেটটা কি আছে, শনি লিখে দেবো। চতুর্থ পতি কে, এটার রাশির নাম কি, মীন রাশি, মীন রাশি অধিপতি, মীন রাশি অধিপতি বৃহস্পতি, একদম ঠিক, বৃহস্পতি। বৃহস্পতি তৃতীয় অবস্থায়, চতুর্থ পতি থার্ড হাউসে আছে, প্ল্যানেটটা হচ্ছে বৃহস্পতি, লিখে নেব। পঞ্চম ভাব হচ্ছে এটা, ফিফথ হাউস। পঞ্চম হচ্ছে মেষ রাশি, মেষ রাশি অধিপতি কে, মঙ্গল, বসে আছে কোথায়, লগ্নে, 1 নম্বর ভাবে। তাহলে পঞ্চম পতি লগ্নে আছে, পঞ্চম পতি আছে ফার্স্ট হাউসে, প্ল্যানেটটা কে, মঙ্গল, আমরা লিখে নেব। এটা আমরা প্রথমে এইভাবে আমরা না লিখলে প্রেডিক্ট করতে প্রাইমারি স্টেজে প্রবলেম হবে। ওকে, 6 হাউস কে, এটা 6 হাউসের, এটা হচ্ছে বিশ্ব রাশি, বিশ্ব রাশির অধিপতি কে, শুক্র, শুক্র। তাহলে 6 এর লর্ড শুক্র বসে আছে কোথায়, 5th হাউসে, তাহলে এখানে আছে 5th হাউসে, প্ল্যানেটটা কে, শুক্র, একদম। সপ্তম পতি কে, বুধ, বুধ বসে আছে কোথায়, 3 নম্বরে, তাহলে সপ্তম আছে থার্ড হাউসে, প্ল্যানেটটা হচ্ছে বুধ। আমরা কিন্তু প্ল্যানেটটা বারবার লিখে নেব ভাবপতিকে। হ্যাঁ, অষ্টম হচ্ছে এটা, অষ্টম হচ্ছে কর্কট রাশি, কর্কট রাশি অধিপতি চন্দ্র, চন্দ্র বসে আছে কোথায়, লগ্নে, তাহলে অষ্টম পতি বসে আছে ফার্স্ট হাউসে এবং প্ল্যানেটটা আছে চন্দ্র। নবম কোথায়, এটা নবম, নবম হচ্ছে সিংহ রাশি, নবম পতি আছে কোথায়, রবি, চতুর্থে বসে আছে,
তো 9th লট বসে আছে 4th হাউসে, প্ল্যানেটটা হচ্ছে রবি। হ্যাঁ, দশম হচ্ছে কন্যা রাশির ঘর, কোন রাশির অধিপতি? বুধ। একদম, কোন রাশির অধিপতি বুধ বসে আছে কত? 3 নম্বর ঘরে, তাহলে দশমপতি আছে 3rd হাউসে, প্ল্যানেটটা হচ্ছে বুধ। 11th লট কে? 11th লট শুক্র। শুক্র, যেহেতু এটা তুলা রাশির ঘর, বসে আছে কোথায়? পঞ্চমে, তাহলে একাদশপতি বসে আছে কোথায়? পঞ্চমে, 5th হাউস, প্ল্যানেটটা শুক্র। 12th দ্বাদশপতি কে? মঙ্গল, বসে আছে কোথায়? লগ্নে, 1st হাউসে, প্ল্যানেটটা মঙ্গল। এটাকে আমাদের প্রাইমারি স্টেজে এটা বানিয়ে নিতে হবে, আমরা প্রেডিক্ট করতে গেলে কি করব, নালে অসুবিধার সম্মুখীন হব। মাথায় থাকবে পয়েন্টটা, প্রাইমারি স্টেজে আমরা কি করব, এটাকে আমরা মেনশন করার জন্য ওটাকে বানিয়ে নেব। বানিয়ে নিলে কি হবে, যাতে আমাদের ভুলটা যাতে না হয়, ঠিক আছে, কাউন্ট করতে। আস্তে আস্তে যখন প্র্যাকটিস করে নেব তখন কিন্তু আমরা অসুবিধা হবে না। এবার প্রত্যেকটা ভাবের সাথে প্রত্যেকটা ভাব কানেক্ট করতে হবে প্ল্যানেটের সাথে, দেন প্রেডিক্ট করব। কিন্তু রুলসটা এখানেই মানে আর কি শেষ না, এখানে আমরা শেষ করব না। এরপরে কিছু রুলস আছে যেগুলো আর কি পুরো সম্পূর্ণ চার্ট বিচার করতে গেলে আমাদের প্রযোজ্য হয়। যেমন কি, এবার আমরা এটাকে বিচার করব। বিচার করাটা সহজ পদ্ধতি, তার জন্য আমি ক্লাস 8 নম্বর এবং ক্লাস 9 নম্বরে বিশেষভাবে আলোকপাত করেছিলাম। লগ্নপতি কোথায় আছে? ফার্স্টে থার্ড হাউসে, প্ল্যানেটটাকে বৃহস্পতি। এবার লগ্ন হচ্ছে সেলফ, লগ্ন কি? সেলফ। থার্ড হাউস হচ্ছে নিজের চেষ্টা, নিজের ইচ্ছা, যোগাযোগ, কমিউনিকেশন, পাড়া প্রতিবেশী ইত্যাদি। তাহলে লগ্নপতি তৃতীয় গেছে, ব্যক্তি নিজের চেষ্টায় জীবনে কি করতে পারবে? উন্নতি করতে পারবে। স্যার উন্নতিটা কেন বললেন? কারণ প্ল্যানেটটাকে জুপিটার কিন্তু আমাদের প্রসপেরিটির কারক গ্রহ, মনে পড়ছে 9 নম্বর ক্লাস, ঠিক আছে? তাহলে প্রসপেরিটি মানে সমৃদ্ধি। সমৃদ্ধি কি করে হয়? উন্নতি করলেই তো সমৃদ্ধি হয়, বিনা উন্নতিতে কি সমৃদ্ধি হয়? হয় না। তাহলে লগ্নপতি দ্বিতীয় ভাবে ব্যক্তির নিজের চেষ্টার দ্বারা উন্নতি করবে। কার চেষ্টার দ্বারা? নিজের। কিন্তু এবার ধরুন লগ্নপতি থার্ড হাউসে প্ল্যানেট জুপিটার, তাহলে ব্যক্তির সাথে যারা মানে যোগাযোগ বা কমিউনিকেট হবে তারা কোন শ্রেণীর মানুষ হবে? বৃহস্পতি কি বলছে? ভালো বা সৎ বা স্পিরিচুয়াল। কিন্তু আমি ক্লাস নাম্বার 8 বলেছিলাম থার্ড হাউস কি আর্লি রেজাল্ট দেয় না টাইম নেয়? টাইম নাই, কারণ থার্ড হাউস সময়ের সাথে সাথে প্রোগ্রেস করাকে বোঝায়। তাহলে এনার জীবনে প্রাইমারি থেকে যত সময় অগ্রগতি হবে তত এনার শুভত্বর জায়গাটা বাড়বে, উন্নতির জায়গাটা ভালো হবে। বাদবাকি পয়েন্টে আমি থার্ড হাউসকে আমি কিন্তু বারবার মেনশন করেছিলাম ক্লাস নাম্বার 8 যে থার্ড হাউস কিন্তু সময়ের সাথে সাথে, কারণ চেষ্টা কিন্তু সবার সমান হয় না। একটা 20 বছরের ছেলে আর একটা 30 বছরের ছেলে, দুজনের মধ্যে কিন্তু চেষ্টার হিউজ পার্থক্য দেখতে পাবেন। তার কারণ হচ্ছে থার্ড হাউস কম্বিনেশন তাদের দুজনের সেম হলো, থার্ড হাউস কিন্তু আমাদের সময়ের সাথে সাথে বুঝতে সুবিধা করে, যার কারণে আমাদের এফোর্ট কিন্তু বৃদ্ধি পায়। তাহলে সময়ের বাড়ার সাথে বা সময় বৃদ্ধির সাথে সাথে তার মধ্যে কিন্তু এই শুভত্বটা কিন্তু দেখা যাবে। তাহলে আমরা মোটামুটি ভাবে লগ্নপতি তৃতীয় এই জাতককে প্রেডিক্ট করতে পারি চোখ বন্ধ করে বা অনায়াসে, যে ব্যক্তি নিজের চেষ্টায় জীবনে উন্নতি করবে এবং সময়ের সাথে সাথে সেই উন্নতি বাড়বে এবং তার সাথে কিন্তু কম বেশি শুভ বা ভালো মানুষের কিন্তু যোগাযোগ গড়ে উঠবে। এই প্রেডিকশনটা আমরা কিন্তু করতে পারি। নেক্সট কি বলছে, সেকেন্ড লর্ড কোথায় আছে? 12th প্ল্যানেটটাকে শনি। দ্বিতীয় হচ্ছে ধনভাব বা ধনস্থান, দ্বিতীয় হচ্ছে ফ্যামিলি বা পরিবার, দ্বাদশ হচ্ছে ব্যয় বিচ্ছেদ। শনি কিসের? দুঃখের কারক, বেদনার কারক, কষ্টের কারক, এছাড়া কর্মের কারক। তাহলে দ্বিতীয় পতি দ্বাদশে তাহলে কি বোঝাচ্ছে? সম্পর্ক বিচ্ছেদ হবে কি হবে না? হবে। কারণ হচ্ছে শনি। শনি কি করবে? বিচ্ছেদ হলে ভালো হয় আমাদের, ভালো লাগে না কষ্ট লাগে? কষ্ট লাগে, বেদনার কারক, সেপারেশনের জন্য। তো দ্বিতীয় পতি দ্বাদশে যেহেতু আছে, তাহলে সেক্ষেত্রে আমরা প্রেডিক্ট করতে পারি সেই জাতককে যে তার কিন্তু সম্পর্কের জায়গায় ব্রেক বা বিচ্ছেদের জায়গা কিন্তু রয়েছে। এছাড়া দ্বিতীয় ভাব ধনভাব, দ্বাদশে বসে আছে শনি। কি বলবেন? জাতকের মেন ধন বা যে ইনকামটা আসবে, শনি কি তাড়াতাড়ি দেয় না ডিলে করে? ডিলে করে। তাহলে জাতকের মেন আয় সোর্স যেটা হওয়া উচিত বা জাতকের জীবনে আসা উচিত, সেটা যথেষ্ট পরিমাণ টাইম লাগবে বা সময় লাগবে।
আমরা মোটামুটি ভাবে এটা বলি শনি কত বছর বলেছিলাম 35 টাইম নিয়ে নেয়, তার মানে যদি এনার 86 সালে জন্ম হয় 35 মানে কত হচ্ছে 2021 সাল, মানে 2021 এর পর থেকে এনার লাইফে মেন প্রোগ্রেসের টাইমটা এসে যায়। ইনি কি মানে 24 বা 25 চাকরি পেতে পারেন, নিশ্চয়ই পেতে পারেন, আমি বলেছিলাম 8 নম্বর ক্লাসে, কিন্তু তার মেন প্রোগ্রেসটা আফটার 35 এর পর দেখতে পাবেন। তাহলে এখানে মেন ধনস্থানের জায়গাটা কত পর দেখতে পাবেন 35 এর পর। এবার দ্বিতীয় পতি দ্বাদশে শনি আছে, তাহলে জাতকের তো অর্থ ব্যয়ের ঘরে বসে আছে, ব্যয় হবে কি হবে না? হবে, কিন্তু শনি তো একটা গুড প্ল্যানেট না, তাহলে ব্যয়টা ম্যাক্সিমাম অশুভ খাতায় হবে। শুভ খাতায় হবে না অশুভ খাতায়? ম্যাক্সিমামটা অশুভ খাতায়, যেমন যেমন রোগ জ্বালা বিপদ আপদ এগুলাকে ম্যানেজ করতে করতে সেই সমস্ত খাতায় ব্যয়ের জায়গাটা আমরা দেখতে পাবো। বুঝতে পারছি পয়েন্টটা? ঠিক আছে। এবার ধরুন থার্ড লর্ড দ্বাদশে প্ল্যানেটটা হচ্ছে শনি। থার্ড হাউস কি বলতে আমাদের লোকাল এরিয়া, থার্ড হাউসকে কিন্তু আমরা চেঞ্জের সাথে তুলনা করি। থার্ড হাউসকে কিসের সাথে তুলনা করি? পরিবর্তন বা চেঞ্জ। থার্ড লর্ড দ্বাদশে গেছে, তাহলে ব্যক্তির কিন্তু পরিবর্তন হবে, দ্বাদশে কিন্তু আলাদা হওয়া বা চেঞ্জ হওয়া, এটাও কিন্তু 12th হাউস নির্দেশ করে। তাহলে প্ল্যানেটটা শনি, তাহলে চেঞ্জ বা পরিবর্তনটা কেন হবে? এক হচ্ছে কর্মের কারণে, চেঞ্জ বা পরিবর্তনটা কেন হবে? এক হচ্ছে কর্মের কারণে, আর একটা হচ্ছে কি ওই যে প্রথম যে 2 নম্বরে পয়েন্টটা যেটা পেয়েছিলাম যে ফ্যামিলি কোনো রকম প্রবলেম বা সমস্যা, তো দু রকম ভাবে কিনা আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ফ্যামিলির কোনো রকম আপসেট, কারণ স্যাটার্ন যেহেতু প্ল্যানেট, আর একটা কি কর্মের কারণে। কর্মের কারণে কেন পয়েন্টটা মেনশন করছি বোঝা যাচ্ছে? না না, প্ল্যানেটটা স্যাটার্ন, কারণ আমরা কিন্তু গ্রহটাকে ইম্পর্টেন্ট দিছি। তবে তৃতীয় পতি দ্বাদশে হলে যে কোনো কাজ সহজে হতে চায় না, সহজে হতে পারে। তৃতীয় সহজ ভাব, থার্ড হাউসকে আমরা সহজ ভাব বলি না, দেখবেন থার্ড হাউস লগ্ন তনুভাব, দ্বিতীয় ধনভাব, তৃতীয় সহজ ভাব লেখা আছে না, তৃতীয় সহজ ভাব, দেখবেন পিডিএফটা মেনশন করা আছে তৃতীয় সহজ ভাব। এই যে তৃতীয় সহজ ভাব দ্বাদশে বসে আছে, তাহলে সহজে হতে বাধা, টাইম লাগবে, এবং প্ল্যানেটটা শনি, তাহলে মোটামুটি এনার জীবনে যে কোনো কাজ সহজে হবে? বেটার কিছু হবে না। থার্ড হাউস নিজের ইচ্ছা বুঝেছিলাম, ইচ্ছা কি সহজে পরিপূর্ণ হবে? হবে না, বাধা পাবে। কি করে? কারণ থার্ড লর্ড বসে আছে কথায় 12th হাউসে, প্ল্যানেটটা শনি ডিলে করবে। বাট আমরা বলেছিলাম যে 35 এর পর এই লকটা খুলে, মানে 2021 সালের পর থেকে এনার জীবনে কিন্তু আস্তে আস্তে, কারণ 86 এ জন্ম, তাহলে আমরা সেটাকে 35 আমরা কাউন্ট করে নিচ্ছি যে 35, কারণ মোটামুটি 35 এর পরই কিন্তু এই জায়গাটা শুভত্ব দেখা যায়। ওকে, পয়েন্টটা ক্লিয়ার? চতুর্থ ভাব, চতুর্থ পতি আছে কথায়? চতুর্থ পতি আছে কথায়? থার্ড হাউসে। চতুর্থ হচ্ছে এডুকেশন, চতুর্থ হচ্ছে ফ্যামিলি, চতুর্থ হচ্ছে ঘর বাড়ি সম্পত্তি ইত্যাদি, তৃতীয় হচ্ছে নিজের চেষ্টা, বৃহস্পতিও গুড বোঝায়। তাহলে ব্যক্তি নিজের চেষ্টায় ঘর বাড়ি গাড়ি এগুলো করতে পারবে কি পারবে না? পারবে, কারণ প্ল্যানেটটা জুপিটার, প্ল্যানেটটাকে জুপিটার হেল্প করবে এখানে। চতুর্থ হচ্ছে শিক্ষা, থার্ড হচ্ছে নিজের চেষ্টা, এবং বৃহস্পতি প্ল্যানেটটা। এনার যত বয়স বাড়বে ইনি কি শিক্ষা ছেড়ে দিতে চাইবেন না শিক্ষার প্রতি আরো আবেগ প্রবণ ভাবে শিক্ষা নতুন কিছু শিখতে চাইবেন? কি বলবেন? বাড়বে। নীরজ দা নয়েস আসছে আপনার সাইড থেকে। চতুর্থ পতি তৃতীয় মানে হচ্ছে এডুকেশন, ফোর্থ হাউস, থার্ড হাউসের চেষ্টা, কিন্তু থার্ড হাউস বলেছিলাম সময়ের সাথে সাথে, এবং প্ল্যানেট জুপিটার। তাহলে ব্যক্তি যত বয়স বাড়বে নতুন নতুন শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে না কমবে বলবো? তাকে প্রেডিক্ট করবো বাড়বে, কারণ প্ল্যানেটটা যেহেতু জুপিটার আছে, প্ল্যানেটটাকে জুপিটার আছে। নেক্সট ভাব যদি জিজ্ঞেস করে দেখি তাহলে হচ্ছে পঞ্চম ভাব। পঞ্চম পতি কোথায় আছে? ফার্স্ট হাউসে। পঞ্চম পতি লগ্নে থাকলে ব্যক্তি জ্ঞানী হয়, নলেজেবল হয়, ঠিক আছে, ভালো গুরু পায়, ঠিক আছে, বা ভালো শিষ্যত্ব গ্রহণ করে, ভালো মন্ত্র দীক্ষা করে ইত্যাদি ইত্যাদি, অনেক কিছু বেটার, বা নলেজেবল হয়, ভালো কিছু। কিন্তু পঞ্চম পতি লগ্নে প্ল্যানেট মঙ্গল, মঙ্গল তো সংগ্রামের কারক গ্রহ, স্ট্রাগলের কারক গ্রহ। এই যাবতীয় ভালো এডুকেশন করা বা ভালো যে নলেজ গেইন করবে, এগুলোর জন্য তাকে যথেষ্ট পরিমাণ কি করতে হবে? স্ট্রাগল বা সংগ্রাম করতে হবে। মানে এখানেও আমরা কিন্তু বাধা পাচ্ছি।
তো প্রাইমারি স্টেজেও কিন্তু শনির জায়গায় বাধা পেয়েছিলাম, আবার জ্ঞানের জায়গায় কিন্তু বাধা পেয়েছে, কিন্তু জ্ঞানী হবে, কারণ পঞ্চমপতি লগ্নে থাকলে ব্যক্তি কি হয়? জ্ঞানী হয়, নলেজেবল হয়, ঠিক আছে। কিন্তু মঙ্গলকে দেখবেন আমি হঠকারিতার সঙ্গে তুলনা করেছিলাম, যদি আপনারা কম্পাস প্ল্যানেট যেদিন পড়িয়েছিলাম মনে পড়ছে, হঠকারিতা মঙ্গল। তাহলে পঞ্চম হচ্ছে আমাদের সিদ্ধান্তের ভাব, পঞ্চম কি? সিদ্ধান্ত, ডিসিশনের ভাব। আমি বলেছিলাম না কম্পাস প্ল্যানেটের সময় পঞ্চম ভাব ভালো হলে আমরা রাইট ডিসিশন নিতে পারি, মনে পড়ছে? তাহলে ফিফথ লর্ড লগ্নে যেহেতু মঙ্গল, তাহলে এই ব্যক্তিকে ভুল সিদ্ধান্তের সম্মুখীন হতে হবে হঠকারিতার জন্য। কি সম্মুখীন হতে হবে? এবং এটা ছোটখাটো ভুল হবে না, বড়খাটো ভুল হবে, কারণ প্ল্যানেটটা মঙ্গল, তাকে সমস্যা দেবে, স্ট্রাগল দেবে সেটার কারণে, বা প্রবলেম দেবে। তাহলে এই ব্যক্তিকে অতি অবশ্যই জীবনে কি হতে হবে? ভুল সিদ্ধান্তের সম্মুখীন হতে হবে, কারণ ফিফথ লর্ড লগ্নে বসে আছে, প্ল্যানেটটা যেহেতু মঙ্গল, মঙ্গল হঠকারিতাকে বোঝায়। বোঝা গেছে পয়েন্টটা? স্যার ওকে। ষষ্ঠ ভাব, ষষ্ঠপতি কোথায় বসে আছে? ফিফথ হাউসে। ষষ্ঠ সেই স্ট্রাগল, সমস্যা, ঝামেলা ইত্যাদি। তাহলে ষষ্ঠপতি পঞ্চমে বসে আছে শুক্র, তাহলে স্ট্রাগল বা ভুল সিদ্ধান্ত, সমস্যা কোথায় হবে? একদম সম্পর্কের জায়গায়, সম্পর্ক চুসের জায়গায় ভুল হবে। প্ল্যানেটটাকে ভেনাস, প্ল্যানেটটাকে ভেনাস, তাহলে ভুলটা হবে কোথায়? পরবর্তী অ্যান্সার দিচ্ছে প্ল্যানেটটা যে সম্পর্কের জায়গায় গিয়ে তার সিদ্ধান্ত বা চুজটা ভুল হবে, কারণ 6 লর্ড 5 গিয়ে সোজা। তাহলে এই জায়গায় সমস্যা আসবে। তবে 6টা খালি আমাদের স্ট্রাগল সংগ্রাম তো নয়, এছাড়াও আমাদের দৈনন্দিন জীবিকা বা কর্মের জায়গাও বিচার করা হয়। তার 6 লর্ড 50 আছে, ব্যক্তি নিজের কি লাগিয়ে জীবিকা অর্জন জীবিকাতে যাবে? জ্ঞান বা নলেজ, এবং সেটা ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। প্ল্যানেট ভেনাস আলটিমেট গুড হবে, তাহলে তার জীবিকা বুদ্ধি বা জ্ঞানকে কাজে লাগিয়ে ভালো করতে পারবে, এটাকে আমরা প্রেডিক্ট করতে পারি। ওকে। সেভেন্থ লর্ড, সেভেন্থ লর্ড বসে আছে কোথায়? থার্ড হাউসে। সেভেন্থ লর্ড থার্ডে আছে। আমি বলেছিলাম ব্যক্তির জীবনে ব্যক্তি যে তার পার্টনারকে চুজ করবে, তার নিজের ইচ্ছা বা মত প্রাধান্য পাবে। কিভাবে? থার্ড কি বোঝায়? নিজের ইচ্ছা বা মত। সেভেন কি বোঝায়? পার্টনারকে। তা সেভেন লর্ড থার্ডে গেলে আমরা প্রেডিক্ট করি যে ব্যক্তিকে চুজ করার পিছনে আমি আবার এই পয়েন্টটাও বলেছিলাম যে ভালো করে বুঝবেন যে অনেক সময় সামাজিক বিয়ে হয় সেভেন্থ থার্ডে কানেকশনে, কিন্তু সামাজিক বিবাহ হলো আমি যে পাত্র বা পাত্রীকে দেখতে যাচ্ছি, পছন্দ করার বিষয়ে আমার মতকে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে, দ্যাট মিন্স তখন কিন্তু থার্ডকে আমরা গুরুত্ব দেবো। ওকে, কথা বললাম আমি। অনেক ক্ষেত্রে প্রেডিক্ট করলে আমরা বলি যে থার্ডের কানেকশন আছে, নিজের মত বা ইচ্ছা, উনি ভেবে নেবেন যে প্রেম বিবাহের কথা বলছে। সবসময় নিজের ইচ্ছা বা মত প্রেম বিবাহ বোঝানি না। আপনি যখন আপনার পার্টনারকে দেখতে যাচ্ছেন প্রথম, তাহলে ওই যে নির্বাচন করছেন আপনি, কারণ আপনার হ্যাঁ এবং না এর উপর ডিসিশন দাঁড়িয়ে আছে যে আপনি বিবাহ করবেন কিনা। তো সেভেন লর্ড থার্ডে যেহেতু আছে, তাহলে অবশ্যই গুরুত্ব পাবে। এবং প্ল্যানেটটা বুধ আছে, তাহলে বুধ কি গুরুত্ব দেবে কি দেবে না? বুধ তো নিজেই কথার কারক গো। তাহলে অবশ্যই তার জীবনে কিন্তু সেটা দেখতে পাবেন। সপ্তম হচ্ছে বিজনেস, থার্ড হচ্ছে সেই বিজনেসের গ্রোথ। বুধও ব্যবসা বোঝায়, ব্যবসা হবে কি হবে না? ব্যবসা ভালো হবে। সেভেন্থ হচ্ছে ফলোয়ার বা অনুগামী, থার্ড হাউস হচ্ছে ছোট, বুধ হচ্ছে বালক। এর অনুগামী এনার থেকে বড় হবে না ছোট হবে? ছোট হবে। তাহলে এবার আপনাকে ভাবতে হবে অনুগামী ছোট কোথায় হয়। বড় বড় পদে চাকরি করলে তো অনুগামী আর বড় হয়, ঠিক আছে। আপনি ধরুন আইপিএস অফিসার, আইএস অফিসার, তাহলে উচ্চ পদে মানুষের সঙ্গে মিশবেন। আপনি যদি একজন স্কুল টিচার হন, তাহলে আপনাকে ছাত্র ছাত্রীরা ভালোবাসবে, তারা আপনার থেকে বয়সে বড় হবে না ছোট হবে? ছোট হবে। এবার বুধ কি বোঝায়? আমাদের এডুকেশন ওয়াইজ মার্কারি নির্দেশ করে প্রাইমারি, জুপিটার নির্দেশ করে মানে হায়ার, ভেনাস নির্দেশ করে, এবং জুপিটার ভেনাস বোধ নির্দেশ করে কলেজ লেভেল। বলতে পারলাম? মার্কারি নির্দেশ করে, মার্কারি বালক গ্রহ, তাহলে বাচ্চাদের মানে যারা আমরা প্রাইমারি ক্লাস 1 to 5 বলতে পারি। জুপিটার আমাদের 11-12, আমরা যারা এইচএস লেভেলে টিচার হবেন তারা 11-12, যারা কলেজের প্রফেসর হবেন সেক্ষেত্রে খালি জুপিটার না, জুপিটার প্লাস ভেনাস অথবা ভেনাস, ঠিক আছে। কারণ ভেনাস খুব উচ্চ পদকে নির্দেশ করে। ভেনাস কি বোঝায়? খুব হাইলিকে বোঝায়, কমফোর্ট জোনকে বোঝায়। কারণ একটা প্রাইমারি টিচারের বেতন, একটা এইচএস লেভেলের টিচারের বেতন এবং একজন কলেজ প্রফেসরের টিচারের বেতন কিরকম হয়? নিশ্চয়ই শুক্র যেটা বোঝা যায় সেটা সব থেকে বেস্ট হয়। তাহলে যারা আমাদের কাছে আসবে 11-12 চাকরি পেতে চায়, তাদেরকে জুপিটারকে দেখতে হবে। যারা কলেজে থেকে যেতে চায় তাদের ভেনাস বা জুপিটার দুটোরই প্রাধান্য চাই।
আর যারা প্রাইমারিতে যেতে চায় তাদের মার্কারি প্রাধান্য চায়, আর যারা ওই 5 to 8 এর মধ্যে বা 10 এর মধ্যে থাকতে চায় সেক্ষেত্রে মার্কারি এবং জুপিটার বোধকে দেখা যাবে। মার্কারির প্রাধান্য দেখা যেতে পারে, আবার জুপিটারও দেখা যেতে পারে, আবার মার্কারি বা জুপিটার বোধকে দেখা যেতে পারে। আচ্ছা যাই হোক, তাহলে এবার হচ্ছে অষ্টম ভাব। অষ্টমপতি বসা আছে কোথায়? লগ্নে। ভেরি গুড কম্বিনেশন ফর অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজির জন্য ভেরি গুড কম্বিনেশন, বাট উনি তো আর ছোট থেকে অ্যাস্ট্রোলজি চর্চা করেননি। কম্বিনেশনটা আছে না, ভেরি গুড। আমি বারবার বলেছিলাম ক্লাসে যে অন্তত অ্যাস্ট্রোলজারদের কম্বিনেশনে কিছু কিছু জায়গায় ছাড় পাওয়া যায়, যেমন 8 লর্ড লগ্ন, এটা ভেরি ব্যাড কম্বিনেশন, বাট আমাদের জ্যোতিষদের ক্ষেত্রে এটা গুড কম্বিনেশন। যেহেতু প্ল্যানেটটা মুন আছে, মুন আমাদের মনকে নির্দেশ করে, তাহলে আমি যদি একজন ভালো জ্যোতিষ চর্চা করি তাহলে মনের দিক থেকে স্যাটিসফ্যাকশন আসবে কি আসবে না? আসবে। কিন্তু পয়েন্ট অফ ভিউ এটা মনে রাখতে হবে, আমি যেমন অনেক ছোট থেকে, আজকে 19 বছর হয়ে গেল, অনেক ছোট থেকে চর্চা করেছি, এটা আমার কম্বিনেশনে থাকলে আমার ছোট থেকে তার ইম্প্যাক্ট পেতে হয়েছে। কিন্তু উনি তো ম্যাক্সিমাম মানুষ তো ছোট থেকে চর্চা করেনি। তাহলে অষ্টমপতি লগ্নে চন্দ্র তাকে কি মেন্টাল স্যাটিসফ্যাকশন দিয়েছিল? না, দেয়নি। উনি যবে থেকে জ্যোতিষ চর্চা শুরু করবে বা অ্যাস্ট্রোলজি বা অষ্টম ভাব ওরিয়েন্টেড কাজ শুরু করবে, তবে থেকে স্যাটিসফ্যাকশন দেওয়া স্টার্ট করবে। বুঝতে পারছি পয়েন্টটা ক্লিয়ার? কারণ এইটা হাউস কি বোঝায়? অ্যাস্ট্রোলজির বিষয় বা চর্চা বা গুপ্তবিদ্যা, এছাড়াও রিসার্চ বোঝায়। তাহলে অষ্টমপতি লগ্নে আছে, ভেরি গুড কম্বিনেশন ফর অ্যাস্ট্রোলজি, বাট এটা বুঝতে হবে তার প্রাইমারির দিকে তিনি তো চর্চা করতেন না, তাহলে ওনাকে কিন্তু প্রচুর রকম সমস্যা বা প্রবলেম পেতে হয়েছে। আমি বলেছিলাম অষ্টমের সাথে লগ্নের কানেকশন থাকলে অনেক সময় সমস্যা থাকে, কারণ প্ল্যানেটটা মনকে নির্দেশ করে থাকে। তবে যাই হোক, সেটা ফ্যাক্ট না। ফ্যাক্টটা যেহেতু আমাদের অষ্টমপতি লগ্নে আছে এবং উনি জ্যোতিষ চর্চা করছেন, তাহলে এটা গুড বলবো না ব্যাড বলবো? ভেরি গুড বলবো, ঠিক আছে? কারণ মেন্টাল পিসের জায়গাটা সম্পূর্ণ ক্রিয়েট করে দেবে। 9th হাউস, 9th লর্ড সান 4th এ বসেছে, ভেরি গুড কম্বিনেশন। নবম হচ্ছে চতুর্থ ঘরে বসলে, নবম হচ্ছে আমাদের গুরুগিরি, চতুর্থ হচ্ছে শিক্ষা, রবি হচ্ছে গভর্নমেন্ট বা ইয়ে। তো নবমপতি চতুর্থে গেলে রবি গভর্নমেন্টকে খালি বোঝায় না, রবি প্রতিষ্ঠা বা যে কোনো উচ্চ পদে যাওয়াকে বোঝায়, মানে আলটিমেট সে একজন সেটেল হতে পারবে। তো নবমপতি চতুর্থে গেলে ব্যক্তি সেটেলমেন্ট পাবে কি পাবে না? 100% পাবে, 100%। নবমপতি 4th এ সান যদি প্ল্যানেট হয়, কারণ সান কিন্তু প্রতিষ্ঠাকে বা গভর্নমেন্ট, অর্থাৎ উনি গভর্নমেন্টের এমপ্লয় হতে পারে, অথবা উনি কি করতে পারে, উনি এমন কাজ করবেন যেখানে ভালো রকম ইনকাম হয়, তিনি একজন সেটেল পারসন। যেহেতু 9th লর্ড 4th এ গেছে, ভাগ্য জায়গা এবং মানে বাড়ির জায়গা বা ফ্যামিলির জায়গায় একটা গুডনেস এখানে ইন্ডিকেট করছে, এটা যথেষ্ট পরিমাণ ভালো। 10th লর্ড বসে আছে কোথায়? 3rd এ। 10th লর্ড বসে আছে কোথায়? 3rd এ। প্ল্যানেটটাকে না মার্কারি। দশম হচ্ছে আমাদের কর্মক্ষেত্র, ভালো করে বুঝুন। ষষ্ঠ হচ্ছে কর্ম, 6 হচ্ছে কর্ম, আর দশম হচ্ছে কর্মক্ষেত্র। কর্ম আর কর্মক্ষেত্র প্রায় সিমিলার হয়, সবসময় না হলো ম্যাক্সিমামটা হয়। সবসময় কর্ম আর কর্মক্ষেত্র সিমিলার হয় না, কিন্তু এটা বুঝতে হবে অনেক জায়গায় কর্ম আর কর্মক্ষেত্র ডিফারেন্স হয়। আমি কর্মক্ষেত্র কথাই বাড়িতে, আমার কর্ম কি? পড়ানো। সিমিলার? সিমিলার নয়। কিন্তু ইনি যেহেতু আমরা প্রতিষ্ঠা আগের জায়গায় বাগের পয়েন্টে পেয়ে গেছি, তাহলে এই দশমপতি তৃতীয় যেহেতু গেছে, তাহলে ইনি এমন কোনো কাজ করবে যেটা বাচ্চাদেরকে নিয়ে। 3rd হাউস কি? ছোট ভাই না বড় ভাই? ছোট, আমার থেকে বয়সে ছোট হবে, তা ছোটদের নিয়ে। এবং প্ল্যানেটটা যেহেতু মার্কারি, প্ল্যানেটটাকে মার্কারি, তাহলে দশমপতি 3rd এ গেলে ব্যক্তি বিজনেসের সাথে কানেক্ট হতে পারে, যেহেতু মার্কারি তো বিজনেসকেও বোঝায়। অথবা 10th লর্ড 3rd এ আছে যেহেতু, তাহলে ব্যক্তি এমন কোনো জীবিকা নির্বাহ করবে যেখানে বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে হবে। তাহলে এখানে মোটামুটি ভাবে এটা বোঝা যাচ্ছে যে তিনি কিন্তু চাকরিটা খুব হাইলি হতে দিচ্ছে না। পয়েন্টটা বারবার কি বলছে? বাচ্চা বাচ্চা, চাকরিকে হাইলি হতে দিচ্ছে না। এবং দ্বিতীয়পতি দ্বাদশে চেয়েছিলাম, তখনও বলেছিলাম ইনকাম অতটা সহজে আসতে দেবে না, বলেছিলাম তো পয়েন্টটা। তো সেই পয়েন্ট অফ ভিউ দেখলেও কিন্তু নর্মাল কোনো বা নর্মাল জায়গায় কাজ। আর একটা কথা পয়েন্ট, বুধ কিন্তু ক্লার্কের কাজকেও নির্দেশ করে, কেরানি। হ্যাঁ, এটা কিন্তু বাদ দিলে হবে না, নির্দেশ করে কেরানি বা ক্লার্কের কাজকেও কিন্তু নির্দেশ করে। ওইটাও কিন্তু হওয়ার সময়, কিন্তু আমরা ওইটা কিন্তু যদি হয় তাহলে সেক্ষেত্রে গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে জায়গা রয়েছে, তাহলে 10th লর্ড 3rd এ আছে। যাই হোক, একাদশপতি 5th এ বসে আছে, ইটস ভেরি গুড। একাদশপতি পঞ্চমে, একাদশ হচ্ছে সাকসেস, সাফল্য, বৃদ্ধির জায়গা। পঞ্চম ভাব হচ্ছে জ্ঞান, তাহলে যত বয়স বাড়বে জ্ঞান বাড়বে কি বাড়বে না?
বাড়বে। 12 লট লাস্ট ভাব ফার্স্টে বসে আছে। 12 তো এমনি বাধা বিলম্ব লগ্নে আমি, তাহলে দ্বাদশ ভাব একাদিত্বের ভাব, দ্বাদশপতি লগ্নে থাকলে ব্যক্তি একাদিত্ব হবে কি হবে না? হবে নিশ্চয়ই হবে। এবার প্ল্যানেটটা মঙ্গল, সে একাদিত্ব কি খানিকক্ষণ পিরিয়ডের মধ্যে ভালো চলে যাবে না দীর্ঘ মানে একটু ভোগাবে ভালো মতো? ভোগাবে ভালো মতো। তাহলে আমরা 12 লট লগ্নে মার্চ যেহেতু আছে এটা। এছাড়া দেখুন দ্বাদশ ভাব হসপিটালাইজ ভাব, লগ্ন হচ্ছে তনুর ভাব, মঙ্গল হচ্ছে অস্ত্রোপচারের কারক গ্রহ, তাহলে দ্বাদশপতি লগ্নে অপারেশন হবে কি হবে না? হবে স্যার, একদম ঠিক আছে। দ্বাদশ ভাব হচ্ছে ঘুমানোর বা নিদ্রার ভাব, লগ্ন হচ্ছে শরীর, মঙ্গল হচ্ছে ডিস্টার্ব, রাতে কি ভালো ঘুম হবে? হবে না, ডিস্টার্ব দেবে, বুঝতে পারছি হ্যাঁ। আচ্ছা, এগুলো গেল আমরা ভাব বিচার, পুরো 12টা ভাবকে একজন ব্যক্তিকে আমরা বিন্দু মাত্র জিজ্ঞাসা না করে তার সম্পর্কে আমরা মোটামুটি একটা বেশ ভালো ধারণা দিয়ে দিতে পারি। এই ধারণাটা দিলে ক্লায়েন্ট অন্তত এটা বোঝে যে আপনি সেই বিদ্যা সম্পর্কে অবগত, মানে ভাওতা নয় যে আমরা ক্লায়েন্টের কাছে এলাম আচ্ছা বলুন আপনার কোশ্চেন কি, এমনটা নয়। আগে আমি আপনার সম্পর্কে একটা ধারণা দিই যে আমি এত বিষয়টা সম্পর্কে জানি কম বেশি, যেগুলো মিলে নাই সেগুলো ফিউচারে মিলে যায়, আর যেগুলো মিলে গেছে সেটা তো ভেরি গুড। তাহলে ধনু লগ্নের জন্য ইম্পর্টেন্ট প্ল্যানেট কে কে? জুপিটার, রবি, মঙ্গল, চন্দ্র। রাহু কিন্তু এখানে আমরা নিচ্ছি না, বাদ দিলাম হ্যাঁ। এগুলোকে শুভ, আর অশুভর জন্য ধনু লগ্নের জন্য শনি, মঙ্গল, বুধ এবং শুক্র। সরি 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 মঙ্গলটা এক্সট্রিমলি সরি, মঙ্গল লিখে দিয়েছি, শনি বুধ শুক্র। এবার ঠিক আছে, এবার ঠিক আছে না? এবার ঠিক আছে না? শুভ গ্রহ, আমি শুভ গ্রহ বলতে এখানে ঠিক লিখেছি, কিন্তু অশুভ গ্রহ মঙ্গল লিখে দিয়েছি। এখানে ঠিক লিখেছি যে ধনু লগ্নের শুভ গ্রহ হচ্ছে বৃহস্পতি, রবি, মঙ্গল, চন্দ্র, আর অশুভ হচ্ছে শনি বুধ শুক্র। ঠিক আছে এবার? ঠিক আছে না নাই? আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ভেরি গুড। এবার ধরুন আমাকে বার করতে হবে কে কে শুভ আছে। রবি যখন মিত্র রাশিতে আছে না, মীন রাশি আছে মিত্র, রবি ওকে আছে, রবি ওকে আছে নাই? আচ্ছা রবি ওকে। তারপরে মঙ্গল, মঙ্গল তখন ধনু রাশিতে বসা আছে, ওকে আছে কি নাই? আছে। চন্দ্র ধনু রাশিতে, ওকে আছে কি নাই? আচ্ছা, আমি 2 নম্বর ক্লাসে শিখিয়েছিলাম এই পয়েন্টটা। 2 নম্বর ক্লাসে, 2 নম্বর কত নম্বরে বলেছিলাম? 2 নম্বর ক্লাসে বলেছিলাম যদি একাধিক শুভ গ্রহ যদি গুড হয় রাশি সাপেক্ষে, ব্যক্তি অন্তত জীবনে প্রতিষ্ঠিত হবে, এটা কনফার্ম বোঝা যায়। বলেছিলাম কি না 2 নম্বর ক্লাসে? দেখবেন। তাহলে এখানে আমরা এই পয়েন্ট অফ ভিউতে বলছি, আগে তো বিচার করলাম, এখানে কি বলেছে? ব্যক্তি অবশ্যই প্রতিষ্ঠিত হবে। এবার প্রতিষ্ঠিত মানে হাইলি এমনটা তো নয়, বাট প্রতিষ্ঠিত হবে, কারণ এটা এটা রাশি সাপেক্ষে 50% করতে। এবার ধরুন যে পয়েন্টটা বলেছিলাম লগ্নে মিত্র গ্রহ যদি শুভ হয় তাহলে আমাকে করতে হবে। এবার অশুভ গ্রহরা কি শুভ আছে লগ্নের? যেমন ধরুন বুধ কিন্তু শনি রাশিতে বসা আছে, শুভ আছে না নাই? শুভ আছে। শুক্র নাই, শনি নাই, বুধ আছে। কি আছে? বুধ আছে। তাহলে এগুলো তো পাবো, কিন্তু বুধ যেহেতু কোথায় হয়েছে? থার্ড হাউসে। কোন হাউসে শুভত্ব পেয়েছে বুধ? থার্ড হাউসে। আর প্ল্যানেট অফ 7 আর 10, প্ল্যানেট কিসের কিসের? 7 এবং 10 লগ্ন সাপেক্ষে সপ্তম এবং। এবার কি বলেছিলাম যে লগ্নের শত্রু গ্রহ যদি শুভ হয় আমরা না চাইলেও পাই। তাহলে আমি আমার পার্টনারের কাছ থেকে বা সমাজের কাছ থেকে অনেক কিছুই এমন লাভ করব যেটা আমার আশা থাকবে না। ঠিক আছে, অনেক কিছু পাবে, প্রাপ্তির জায়গা বা অনেক ইচ্ছার জায়গা পরিপূর্ণ হবে। এবার সেটা কি নিষেধ দা সাউন্ড আসছে কি, সেটা আমাদের আরো প্রপার দেখতে হবে। তবে ব্যক্তি কিন্তু অনেক কিছুই কিন্তু প্রাপ্তি বা সোসাইটি থেকে প্রচুর পরিমাণ গিফট পাওয়া বা লাভ হওয়া বা পার্টনারের কাছ থেকে বেনিফিট হওয়া, এগুলো হবে। সেটা কিন্তু আনএক্সপেক্টেড, তার আশা থাকবে না। কারণ লগ্নের শত্রু গ্রহরা যদি শুভ রাশি পায় সেক্ষেত্রে আমরা দেখতে পাই ব্যক্তির জীবনে ওটা অটোমেটিকলি ভাবে পাশে। হ্যাঁ, ব্যক্তি না চেষ্টা করলেও ব্যক্তি কিন্তু জীবনে ওটা পেয়ে যায়। এটাকে আমরা প্রেডিক্ট করি। যদি কথা মানে যদি 4th হাউসে বসতো তাহলে আমরা বলতাম ঘর বাড়ি সম্পত্তি পাবে। তাহলে মোটামুটি ভাবে এটুকু ধরেই চলে যাদের জন্মছকে লগ্নের শত্রু গ্রহটা শুভ বেশি মানে
লগ্নের শত্রু গ্রহরা ম্যাক্সিমাম যদি শুভত্ব পায় রাশি সাপেক্ষে, তাহলে ব্যক্তি নিজের চেষ্টা বেশি করতে হবে না, না নিজের চেষ্টা ছাড়া পাবে? নিজের চেষ্টা করতে হবে। না, নিজের চেষ্টা ছাড়া পাবে। করতে হবে কখন বললাম? শত্রু গ্রহরা যদি শুভ পায় সেক্ষেত্রে চেষ্টা করতে হবে বললাম আমি, পয়েন্টটা ভালো করে বুঝুন। অন্যের দ্বারা পাবে, অন্যের দ্বারা পাবে, কিন্তু যদি শুভ গ্রহ হয় সেটা আমরা নিজের চেষ্টা দ্বারা আমাকে করতে হবে। এবার ধরুন অশুভ গ্রহ যদি আমরা শুভত্ব হচ্ছে আমাদের রাশি চাটে, তাহলে সেক্ষেত্রে আমরা চেষ্টা না করলেও ফল পাই। এবার কথাটা হচ্ছে, চেষ্টা না করে লোকের ভরসায় যখন আমরা দুর্গাপুজো দেখতে যাচ্ছি, সেটা আমার 10 বছরও হতে পারে, 50 বছর বয়সে হতে পারে। কিন্তু যেহেতু আমার রাশি সাপেক্ষে আমার লগ্নের মিত্ররা যেহেতু পজিটিভ, সেটা মোটামুটি একটা ঠিকঠাক বয়সেই হবে, বুড়ো বয়সে গিয়ে বা বৃদ্ধ বয়সে হবে না। বললাম পয়েন্টটা, যেহেতু অন্যের ভরসায় আছে সেটা কখন হবে সেটা কিন্তু দশা বলতে পারবে, কিন্তু এটা মোটামুটি দেখেই বোঝা যেতে পারে যে আলটিমেট আর্লি হবে, কারণ সেটা আমাকে প্রতিষ্ঠিত বয়স মানে কি, অন্তত 30 বছর বয়সের মধ্যে একজন জাতক বা জাতিকাকে এস্টাবলিশ হয়ে যেতে হয়। তাহলে এটা মোটামুটি 30-এর মধ্যে শুভত্ব ঘটাবে, যেহেতু লগ্নের শুভ গ্রহরা পজিটিভ আছে অন্তত 3টে গ্রহ। পয়েন্টটা ক্লিয়ার না ক্লিয়ার নয়? আচ্ছা, ভেরি গুড। ভাবে একাধিক যদি শুভ গ্রহ দ্বারা দৃষ্টি পায় 9th হাউসে, এবার খালি স্বপ্নসম সিদ্ধান্তে আসবো না। কেন আসবো না? এখানে যদি আবার যদি দুটো শুভ গ্রহ দুটো অশুভ গ্রহ দৃষ্টি দিয়ে দেয়, একটা দিলে একটু কমবে, কি দুটো অশুভ দিয়ে দিলে ঝামেলা শেষ, কিছু আর পাবো না। আচ্ছা দেখুন, শনি দশম দৃষ্টি এখানে পড়েছে, শনি দেখতে পাচ্ছেন, আর রাহুরও এখানে, রাহুরও দৃষ্টি পড়েছে। কিছু রইলো? কিছু রইলো? কিছুই রইলো না। তাহলে আর শুভত্ব ওখানে প্রভাব কোনো কিছুই নাই, খাটে বাদ, এটা বাদ। একটা থাকলে অনেকটাই ভালো পেত, কিন্তু শনি রাহু দুজনা ইম্প্যাক্ট ফেলছে ওই জায়গায়, শুধুমাত্র বুধ বৃহস্পতি না। তাহলে এটা ক্যান্সেল, ওটা কোনোটাই কাউন্টের মধ্যে কি হলো, আসবে না। ওকে, বোঝা গেছে? আচ্ছা, সেভেন্থ হাউসে বৃহস্পতির দৃষ্টি এবং চন্দ্রের দৃষ্টি, তাই তো? আচ্ছা, মঙ্গল দৃষ্টি দিয়ে মানে ওই ধরুন মোটামুটি একটা গুডের জায়গায় নিয়ে যাচ্ছে, বাট ভেরি গুডের জন্য না। ঠিক আছে, আমরা প্রথমে দেখবো যে অন্তত দুটো শুভ গ্রহ দৃষ্টি দিচ্ছে কিনা, তারপরে দেখবো যে আচ্ছা এবার ধরুন অশুভ গ্রহ দৃষ্টি দিচ্ছে কিনা। দেখুন তারপরে পয়েন্টটা, কোন একটা ভাবে একাধিক শুভ গ্রহ দৃষ্টি, আচ্ছা একাধিক অশুভ গ্রহ দ্বারা দৃষ্টি পেয়েছে কিনা। আমি 6 হাউসে দেখুন রাহু, 6 হাউসে রাহুর দৃষ্টি, শনির দৃষ্টি এবং ওরা কোনো শুভ গ্রহের দৃষ্টি নেই। দেখুন তো চেক করে, আমি ঠিক বলছি না বল? 6 হাউসে শনির দৃষ্টি, রাহুর দৃষ্টি, রাহু দেখুন শনির দৃষ্টি পড়েছে 6-এ এবং রাহুর দৃষ্টি পড়েছে 6-এ, আর কোনো রাহুর দ্বাদশ দৃষ্টি পড়েছে 6-এ। চলো আরো বলে দিলাম, আর কোনো গ্রহের দৃষ্টি পড়েছে 6 হাউসে? করেনি। তাহলে 6 হাউস থেকে আমরা অশুভ পাবো। 6 হাউস এখানে তুলে নিলাম। এবার তারপরে হচ্ছে কোন গ্রহ ভাব বা ভাবপতি উভয়ই কানেকশন করলে যে গ্রহ কানেকশন হবে তার সম্পূর্ণ প্রভাব ওই ভাবের উপরে চলে আসবে। মানে বলছে যে কোন গ্রহ যদি কোন একটা ভাবকে দিচ্ছে, ধরুন বৃহস্পতি নবম দৃষ্টি দিয়েছে, আবার ধরুন রবিকে যে দৃষ্টি দিত, তাহলে পুরোপুরি ভাবে কি হতো, বৃহস্পতি ওই নবম ভাবকে কন্ট্রোল করে নিত। মানে বৃহস্পতি কিন্তু নবম ভাবে অধিপতি না হয়েও নবম ভাবে পূর্ণ মাত্রায় ফল দিতে পারতো। তাহলে এখানে এমন কোন গ্রহ আছে যে কম্বিনেশন করে মানে পুরোটা কন্ট্রোল করছে? কোন গ্রহ ভাব বা ভাবপতি উভয় কানেকশন করলে যে গ্রহ কানেকশন করবে তার সম্পূর্ণ প্রভাব ওই ভাবের উপর দেখা যাবে। ভেরি গুড, ভেরি গুড। রাহু শুক্রর সাথে আছে এবং ষষ্ঠ ভাবেও দৃষ্টি দিয়েছে, আবার এখানেও দৃষ্টি দিয়েছে। মানে 6-11 কন্ট্রোল ফুল রাহু। 6-11 কে কন্ট্রোল করছে? রাহু। আমি আবার পয়েন্টটা বোঝাই, 6 এর লর্ড ভেনাস সে রাহুর সাথে রয়েছে, সে ভাবের লর্ডকে পেয়েছে এবং ভাবেও দৃষ্টি দিয়েছে। একাদশপতিকে শুক্র তাকেও পেয়েছে, আবার ভাবকেও দৃষ্টি দিয়েছে। 6-11 কার কন্ট্রোলে চলে গেছে? রাহুর কন্ট্রোলে চলে গেছে। আচ্ছা ভেরি গুড। এটা আর 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 কাউকে পাচ্ছেন কন্ট্রোলে? অষ্টমকে পাচ্ছে, অষ্টমকে পাচ্ছে। তখন অষ্টম মঙ্গল অষ্টমকে নিয়ে নিয়েছে, চন্দ্রকে, চন্দ্রমার সাথে মঙ্গল কমিউনিকেট করেছে এবং মঙ্গল আবার দৃষ্টি দিচ্ছে অষ্টমে। তাহলে
অষ্টম ভাব কার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে? মঙ্গল। আর বলুন। আচ্ছা একটা পয়েন্ট এখানে বলে দেখি, আমি কিন্তু এখানে কোনো ভাব বা ভাবপতি উভয় কানেকশন করলে, যেমন ধরুন শনি কিন্তু দ্বিতীয় দৃষ্টি দিয়েছে, তার শনির অধীনে দ্বিতীয় ভাব চলে আসবে এমনটা ভাববেন না, কারণ শনি কিন্তু দ্বিতীয় পতি নিজেই, বোর্ড কন্ট্রোলার আছে থাকবে, এটা স্বাভাবিক, ঠিক আছে? কারণ ভাবের লর্ড সে নিজে ভাবে নিয়ে যাওয়া শনি, অবশ্য শনির ইম্প্যাক্ট এখানে ভালো মতো পাওয়া যাবে, বাট শনি যেহেতু ওই ভাবেরই অধিপতি তাই সেটাকে আমরা কাউন্ট করবো না। আচ্ছা আর কম্বিনেশনের মধ্যে চন্দ্রমাটা ভালো বলেছেন। আর ভেরি গুড, ভেরি গুড। তাহলে বৃহস্পতি কন্ট্রোল করছে 7 কে, একদম একদমই কারেক্ট, বৃহস্পতি কন্ট্রোল করছে 7 কে। আর এই যে 7th লর্ড কে, 7th লর্ড মার্কারি, সে দেখুন বৃহস্পতির সাথেই বসে আছে, তাহলে সে ভাবের লর্ডকে এবং ভাবকে এখানে যে দৃষ্টি দিয়েছে দুটোকেই সে কিন্তু আদিত্য, তাই কিন্তু 7th এ পুরোপুরি নিয়ন্ত্রণ আসছে বৃহস্পতির। হ্যাঁ, মানে হচ্ছে তখন আমরা অনেক সময় কি ভাবি যে লগ্ন আর চতুর্থপতি বৃহস্পতি খতম না, খতম না, এখানে বলছে সপ্তমে পুরো ইমপ্যাক্ট আছে বৃহস্পতির। বুঝতে পারলাম পয়েন্টটা কিভাবে বলতে চাইছি? আচ্ছা আর কিছু? আপনার আচ্ছা ঠিক আছে, এবার আছে মোটামুটি ভাবে আমরা এইটার থ্রুতে একজন জাতক বা জাতিকাকে খুব সুন্দরভাবে বা অনায়াসে ভালোভাবে গাইড দিতে পারি। আর ক্লায়েন্ট যখন আসবে তখন আমরা কিন্তু কোনোভাবেই ক্লায়েন্টকে জিজ্ঞাসা করব না যে আপনার প্রশ্ন কি ইত্যাদি, আমরা কি জানি বা আমরা বিষয়টা সম্পর্কে অবগত কিনা সেটা আমরা এইটার থ্রুতে একে একে, প্রথমে 12টাতেই অ্যান্সার চলে আসে ভালো মতো, তবে এটা দেখলে আরো একটু ডিটেলসটা ভালো মতো ভাবে পাওয়া যায়।